আল্লাহকে ভয় করুন। কত মানুষ বিছানায় গেছে, সকালবেলা আর বিছানা থেকে উঠতে পারেনি। আপনি সকাল রাত্রে শুইতে যাচ্ছেন, ওই শোয়ার সময় এই গান বাজনা নিয়ে আপনি শুইবেন, হতে পারে পরের দিন সকালে আর যদি আপনি উঠতে না পারেন, এটাই যদি জীবনের শেষ বিদায় হয়, হতভাগা আপনি গান বাজনা নিয়ে, অশ্লীল নিয়ে, সেই নোংরা নিয়ে আপনার পৃথিবী থেকে বিদায় হয়েছে। আপনার স্থান তো জান্নাতে আশা করা যায় না। ভয় করুন আল্লাহকে। ও যুবকেরা, ভয় করো। তোমার মতো কত যুবক কত আগে বৃদ্ধ থাকা সত্ত্বেও যুবক বিদায় নিয়ে চলে গেছে। আমাদের এই ছেলে, তরুণ ছেলে হাদি কতই না সুন্দর কথা বলেছে, কতই না সুন্দর কাজ করেছে, কত বৃদ্ধরা এখনো রয়েছে, সেই যুবক চলে গেছে। তুমি কোনদিন চলে যাবা তোমার বাবার আগে? তুমি কোনদিন চলে যাবা তোমার বড় ভাইয়ের আগে? কোনদিন তুমি চলে যাবা তোমার মায়ের আগে? একটু ভয় করো। মনে করো না তুমি যুবক মানে তুমি একেবারেই থাকবা, আরো দীর্ঘদিন সময় পাবা। না, সময় তোমার নাও আসতে পারে। সেই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, জেনে রাখো, ওয়াইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। তোমার সকাল হয়েছে, তুমি অপেক্ষা করো না যে সন্ধ্যা হবে তারপরে তুমি ঘরে ফিরবে, এই অপেক্ষা করো না। রাস্তার দুর্ঘটনায় তুমি হারিয়ে যেতে পারো, তোমার লাশটাও কেউ চিনবে না, তোমার বাড়িতেও কেউ হয়তো খবর দিতে পারবে না, তার আগেই তোমাকে চলে যেতে হতে পারে। ওয়াইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। আর যখন তোমার রাত হয়েছে তুমি আবার পরের দিন সকাল করবা, এই আশায় তুমি বসে থাকো না। তোমার মতো কত মানুষ ঘুমে গেলে চিরজীবনের ঘুমে চলে যায়। আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করুন। সুতরাং যুবকেরা, তোমাদের জন্য সুসংবাদ, ওই কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে, যেই ভয়ঙ্কর দিনে, যেই বিভীষিকাময় দিনে মানুষ তার শরীরে অপরাধ অনুযায়ী ঘাম ঝরতে থাকবে, এমনকি ঘামে সে সাঁতরাতে থাকবে, ওই বিভীষিকাময় কঠিন দিনে আল্লাহর আরশের ছায়াতলে 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। তার মাঝে এক শ্রেণী হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, ওই যুবতী যে তার যৌবন কালটাকে আল্লাহকে ভয় করে অতিবাহিত করেছে। বলুন আলহামদুলিল্লাহ। যুবকেরা, তোমরা সেই পথে চলবা, এটাই তোমাদের কাছে আশা করি। তাহলে সত্যি তুমি সৌভাগ্যবান দুনিয়াতে, সৌভাগ্যবান তুমি আখিরাতে ইনশাআল্লাহ। এটাই হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুতরাং এই ভয়ঙ্কর বিষয় থেকে আমাদেরকে সবাইকে বিরত থাকতে হবে।